আল্লাহর নবী জন্মভূমি মক্কা ছেড়ে বেরিয়ে গেলেন। বাইতুল্লাহর দিকে তাকায়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও বাইতুল্লাহ রে। মক্কার মানুষগুলোর দিকে তাকায় বলে, ও মক্কার মানুষেরা, আমি নবীর সাথে তোমাদের কি অন্যায় হয়ে গেল? জমা জমিনে গন্ডগোল নাই, অর্থ সম্পদ নিয়ে গন্ডগোল নাই, একটাই হলো গন্ডগোল আমি নবী আল্লাহর দিকে মানুষগুলোকে আহ্বান করি, তোমরা লাত মানাত উজ্জার দিকে মানুষগুলোকে ডাকো। এইটা অপরাধের কারণে আমার মতো নবীকে তোমরা দূর দূর করে তাড়িয়ে দিলাম। আল্লাহ নবীর চোখ ভিজে যাচ্ছে। আল্লাহর বান্দার বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার দিকে যখন রওনা করলেন, সাথেই ছিলেন মাত্র একজন সাহাবী, নাম ছিল তার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুষ্টিয়ার ভাইয়েরা তাফসীর বুঝবেন ভালো করে। আল্লাহর নবীকে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য মক্কা থেকে মদিনাতে হিজরত করতে হলো কাফেরদের অত্যাচারের কারণে। আজকে বাংলাদেশের ডান দিকে বাম দিকে সামনে তাকান, কোরআনওয়ালাদেরকে মৃত্যুর দুয়ারে দাঁড়াইতে হয়েছিল একটাই কারণ, আল্লাহর জমিনে কোরআনের বিধান কায়েমের জন্য। দিন কায়েমের জন্য তিনটা জিনিসের দরকার হয়। এক নাম্বার হলো শহীদের রক্ত। আমার দিনী দায়িত্বশীলেরা শহীদ হয়ে গেল, জীবন দিয়ে দিল। দুই নাম্বার হলো অর্থ সম্পদ মানুষগুলো দান করে দিতেছেন। তিন নাম্বার হলো মুরব্বীদের দোয়া। সন্তান হারা মা চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে হাত তুলে কাঁদে প্রতিটা সময়। আমার দিনী ভাইয়েরা, রাজশাহীতে গিয়েছিলাম একটা মাহফিলে, একজন শহীদের মা আমার সামনে এসে পর্দার আড়াল থেকে বললেন, মাওলানা, আমার 16 বছরের বালককে তারা কেড়ে নিয়েছে। আমার 16 বছরের বালককে তারা কেড়ে নিয়ে শুধু হত্যা করে নাই, আমার সন্তানটার 2টা চোখ তারা তুলে দিয়েছিল। আমি মা অনেক কষ্ট পেয়েছি। মা ডুকরে ডুকরে কেঁদে কেঁদে বললেন, শুনে রাখো, আমি তোমাদের জানাই দিলাম আমার সন্তানটাকে তারা হত্যা করে শুধু ক্ষান্ত হয় নাই, আমার সন্তানটার 2টা চোখ পর্যন্ত তারা তুলে ফেলে দিয়েছে। আমি মাকে বললাম, মা বলো বলো, ওই সন্তান তোমাকে তারা কোনোদিন মা বলে ডাক দিতে পারবে না। বলো মা, ওই সন্তান কোনোদিন তুমি তো আর তাকে দেখতে পারবে না, তোমার অনুভূতিটা কি বলো? এমন সময় দিকে ডাকতে বলে, আব্বুরে শুনে রাখো, একটা সন্তান আমি হারাইছি রে। গোটা দেশের মানুষ অনেকে আমাকে মা বলে ডাক দেয়। আমি তোমারে জানাই দিলাম, আমার এই সন্তানের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা যদি দিনটা কায়েম করে দেয়, এই দুনিয়াতে আমি মা ডাক শুনতে চাই না। আমি আমার সন্তানের কাছ থেকে জান্নাতের ভিতরে মায়ের সাথে সন্তান একসাথে জান্নাতের ভিতরে থাকতে চাই। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার দিনী ভাই ভাবি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় চলে গেলেন। 10টা বছর এই কোরআনের দাওয়াত দিয়ে সকল মানুষগুলোকে দ্বীনের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। মানুষ চলে গেলেন মাত্র 2 জন মানুষ, 10টা বছর দ্বীনের দাওয়াত দিয়া। আল্লাহর নবী আবার সেই মদিনা থেকে মক্কাতে যেদিন আসলেন, কুষ্টিয়ার ভাইয়েরা শুনে রাখেন, আল্লাহর নবীর সাহাবীর সংখ্যা হয়ে গিয়েছিল কয়েক হাজার। আওয়াজ করে বলুন তো, যে আল্লাহ বিজয় দিয়েছিলেন ওই আল্লাহ কি এখনো আছে না নাই? আমরাও জেলে খেটেছি, মামলা খেয়েছি, শহীদ হয়েছি, প্রয়োজন যদি হয় আরো জীবন দিয়ে দিব। আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলন থেকে এক পাও আমরা দূরে থাকবো না। কারা কারা কোরআন মানতে রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা দেন। হাত নামান, সবাই টাওয়াজ করে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, 2 নম্বর কথা বললাম, ওয়াহাজারু, যদি প্রয়োজন হয় আমরা হিজরত করব, কিন্তু আল্লাহর দ্বীন থেকে দূরে থাকব না। একটু মারহাবা জোরে বলেন। 3 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, প্রয়োজন যদি হয় আমরা সংগ্রাম করব। একসাথে বলেন, কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন।
মা বোনেরা শুনে রাখো, যুবকেরা শুনে রাখো, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী এসে রাসূলের কাছে বলল, হুজুর আমরা জান্নাতে যাওয়ার জন্য যুদ্ধের ময়দানে যাব। আমার দিনী ভাই উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন ছোট্ট একটা সন্তান রেখে। রাসূল বললেন, ঠিক আছে চলো যুদ্ধের ময়দানে যাই। আল্লাহর নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পর উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে বিদায় হয়ে জান্নাতের মেহমান হয়ে গেলেন। একটু আল্লাহু আকবার জোরে বলেন, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে ফিরে এলো। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিলেন, নাম ছিল তার বাশির। বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে এসে দাঁড়ায় যায়। আমার দিনী ভাইরা বুঝবেন ভালো করে, গত কালকের আগের দিন রংপুর জেলাতে একটা প্রোগ্রাম হয়েছিল আমার দিনী ভাইরা। মাওলানা নুরুল আমিন সাহেব সেই প্রোগ্রামটাতে বক্তব্য দেওয়ার পরে আল্লাহর একজন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছিলেন। পরের দিন ছিল তার জানাজা। নুরুল আমিন ভাই জানাজা নামাজে হাজির হয়েছেন। 5 বছরের একটা বাচ্চা নুরুল আমিন ভাইয়ের কোলে, ছোট্ট বাচ্চা। নুরুল আমিন ভাইয়ের দিকে লক্ষ্য করে বলে, চাচাজি বলেন আমার আব্বা কোথায়, আমার আব্বা কোথায়? জানাজা নামাজে দাঁড়ায় গেছে সকল মুসল্লি। নুরুল আমিন ভাইয়ের 2টা চোখ ভিজে ভিজে পানিগুলো গড়ায় গড়ায় পড়তেছে। দৃশ্যটা দেখলাম। আমার ওই ছোট্ট সন্তান জানে না, বোঝে নাই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরের ভিতরে তাকে রেখে দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, মা বোনেরা বুঝবেন ভালো করে, আল্লাহর নবী চলে গেলেন যুদ্ধের ময়দানে সাহাবীকে নিয়ে। 5 বছরের বাচ্চা বাশিরের মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা গোসল করায়, বাবা সুন্দর করে খাবার খাওয়ায়। বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার বুকের উপরে মাথা রেখে রাত্রিতে ঘুমায়। আল্লাহর নবী বলেছেন যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে ফিসাবিলিল্লাহ, আল্লাহর জন্য সংগ্রাম করতে যেতে হবে। বিআমওয়ালিহিম, প্রয়োজন যদি হয় মাল দেওয়া লাগবে। ওয়া আনফুসিহিম, প্রয়োজন যদি হয় জানটা দেওয়া লাগবে। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যুদ্ধের ময়দানে আমি যাব, আমার সম্পদ যা আছে সব আমি দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম গো নবী। তবে এতটুকু কথা জানাই দিয়ে গেলাম হুজুর, আমার মনের ভিতরে বড় আশা, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। একটু আল্লাহু আকবার জোরে বলেন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর নবী বললেন জিহাদের ময়দানে চলো। ছোট্ট ছেলে বাশিরকে বুকের ভিতরে তুলে নিয়ে উকবা বলে, আব্বুরে আল্লাহর নবী যেতে বলেছে জিহাদের ময়দানে আমি যাব, তবে অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি মনে হয় তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। ছোট্ট বালক বোঝে না যুদ্ধের ময়দানটা কি, শুধু এতটুকু বলেছিলেন, আব্বা যুদ্ধের ময়দানে তুমি যাবা, বলো কে আমাকে গোসল করাবে, কে আমাকে ঘুম পাড়ায় দিবে, কে আমাকে খাওয়াবে, আব্বা বলো কে আমার আদর করবে। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলেছিলেন, আব্বুরে আল্লাহর নবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য বলেছে, তাই আমি রওনা করলাম, তুমি থেকে যাও, তোমার মতো সন্তানটাকে আমি আল্লাহর কাছে সুপর্দ করে দিয়ে দিলাম, তুমি এখানে থাকো। আমার দিনী ভাইরা, উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাথে যুদ্ধের ময়দানে চলে গেলেন। মনের ভিতরে বড় আশা ছিল শহীদ হয়ে যাবে। আল্লাহর বান্দা উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। যুদ্ধের ময়দান থেমে গেল। আল্লাহর নবী যুদ্ধের ময়দান থেকে এসে হাজির হয়ে গেলেন বাড়িতে। মসজিদে নববীতে নামাজ আদায় করে সব সাহাবীরা চলে এসেছে। উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যায় না। বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের নামাজের সময় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় 2টা চোখ দিয়ে তাকায়া নবীর দিকে লক্ষ্য করে বলে, হুজুর সবাই এসে গেছে কিন্তু আমি তোমার আব্বাকে দেখি না। আল্লাহর নবী কোনো কথা বললেন না। মাগরিবের সময় হয়ে গেল। ছোট্ট ছেলে বাশির বিশ্ব নবীর সামনে দাঁড়ায়া গিয়ে বলে, হুজুর সব সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে চলে এসেছে,
কিন্তু হুজুর আমার আব্বা কই? নবী আমার কোনো কথা বলে না, মুখটা অন্য দিক করে ঘুরিয়ে চলে গেলেন আল্লাহর নবী ঘরের ভিতরে। ইশার আজান হয়ে গেল। আল্লাহর নবী ইশার নামাজ আদায় করার পরে মসজিদে নববী থেকে বের হইতেছে। ছোট্ট ছেলে বাশির আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলে, হুজুর আপনি বলেন আমার আব্বা কোথায়, কবে আসবে আব্বা আমার বাড়িতে? আল্লাহ রসুল কোনো কথা বলে না, মুখটা ঘুরাইয়া অন্যদিকে যখন রওনা করেছেন। ছোট্ট 5 বছরের বালক আল্লাহর নবীর 2টা পা জড়িয়ে ধরে, আল্লাহর নবীর 2টা পা ছাড়ে না। ছোট্ট বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যুদ্ধের ময়দানে গেছে, সবাই চলে এসেছে, কিন্তু হুজুর আপনি বলেন আমার আব্বা কোথায়? আমার পেটের দিকে তাকাই, দেখেন পেটের ভিতরে খাবার নাই। হুজুর আমার চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, গোসল নাই। হুজুর আমার চোখের দিকে তাকায়, দেখেন আজকে কয়েকটা রাত হয়ে গেছে আমি বাসির একটা রাতের জন্য ঘুমাই নেই। হুজুর আমি আপনাকে যখনই আমার বাবার কথা বলি আপনি কোনো কথা বলেন না, মনটা খারাপ করে দিক সেদিক চলে যান। হুজুর আপনার 2টা পা ধরেছি, ছাড়বো না যতক্ষণ পর্যন্ত আমার বাবার তত্ত্বটা না দিবেন গো নবী। আল্লাহর নবী আর সইতে পারলেন না। আল্লাহর নবী বসে ছোট্ট বালক বাসির বিন উকবাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, কপালে চুমু দিয়ে বললেন, বাসির রে, তোমার আব্বা যেই জায়গাতে গেছে রে, ওই জায়গা